সুন্দর করে সাজুগুজু করে যাচ্ছে বাচ্চা। ও বাচ্চা, আর তরতাজা হয়ে ওঠে, খুব সুন্দর লাগছে। দেখো নদীর পাড়ে পুকুরের মাছ, একদম নদীর পাড়ে নদীর মাছ। বড়শিটা গেল কোথায় খুঁজে পাচ্ছি না। সুপ্রভাত বন্ধুরা, আজকে আবার একটু দেখছি কুয়াশা কুয়াশা পড়েছে, তো ব্লগটা স্টার্ট করলাম। আর আসলে কিষানের আজকে ফার্স্ট স্কুল, নতুন ক্লাসে, তো আজকে আমি যাচ্ছি। একটু খাতা টাতাগুলোও কিনতে হবে, কেনা হয়নি। তো বাবু, আমি প্রতিদিন নিয়ে যাবো? আমারই নাকি প্রতিদিন নিয়ে যাবো, চলো। ওই তো স্কুল, তো ফার্স্ট স্কুলে যাচ্ছে আজকে, নতুন বছরে নতুন ক্লাসে। সুন্দর করে সাজুগুজু করে যাচ্ছে বাচ্চা। ও বাচ্চা, তো কিষানকে স্কুলে দিয়েছি, নতুন স্কুল, খুব সুন্দর হয়েছে স্কুলটা, টিন দিয়েই করা, আর ওর নিচে ইয়ে করা, বুঝলো তো, ওই কি যেন মেজে করা। তো ব্যাপার হচ্ছে, এই মাছটা এনেছি, এই মাছটা দারুণ খেতে, দারুণ, জাস্ট দারুণ খেতে, খুব সুন্দর মাছ, দেখতেও ভালো, রক্ত ছাড়া মাছ। এই মাছের রক্তই নেই। তো সাদা গায়ে লাল টাল দেখা যাবে তো রক্ত থাকলে, তাই না? সেই কারণে বলছি, আর রক্ত থাকলেও সাদা রক্ত, খুব ভালো লাগে খেতে, জানি আমি। তো সেই জন্য আজকে পেলাম বাজারে, নিয়ে চলে এলাম। বেগুন দিয়ে হবে নাকি? চলো। কিষানের স্কুলটা খুব সুন্দর হয়েছে, নতুন ক্লাসে আজকে প্রথম দিন। তো পিয়ার লাইন করিডোরে ঘরে ঢুকলো, আমি আবার খাতা কিনে দিয়ে আসলাম। বাংলা খাতা পাইনি, ইংরেজি আর অঙ্ক পড়াইলাম, ওদের দিয়েছি। ওই আমাকে তো সকালবেলায় পিঠে খাওয়ার একটা প্রচলন রয়েছে, পিঠেও আছে। সকালে পিঠের দারুণ, মানে টেস্ট চেঞ্জ হয়ে যায়, সুন্দর লাগে। তো উনুনের পাশে বসে, তবে ঠান্ডা সেরকম কিছু নেই যে উনুনের পাশেই বসতে হবে, তবে পা দুটো আমার ঠান্ডা হয়ে যাচ্ছে। বাসি পিঠে খেতে খুব ভালো লাগে, যে কোনো পিঠের যে কোনো আইটেম ভালো না। আমার খুবই ভালো লেগেছে, খালি এত মিষ্টি হয়ে যাচ্ছে। তো ছোটো মেয়েরও আমার হালুন বানানো ভালো খায়, তোমার পাটি সাপটা পিঠেও ভালো লাগে, আর হালুনটা ভিতরে ফুটটা বানাও ওইটাও ভালো লাগে। বেশ কতগুলো বানিয়েছিল, এক থালা হয়ে গেছিল। বাবু খুব ভালো খায় মিষ্টি, কোনো মিষ্টি, তারপরে এই যে পিঠে, পায়েস, এগুলো। সকালবেলা গাছপালা, সব শাক সবজি দেখবে, এত সুন্দর তরতাজা, আর এত এনার্জি মনে হয় এদের দেখলে, দিল খুশ হয়ে যায়। তো যাই হোক, দেখো মনে হচ্ছে যেন মানে হাসছে খেলছে, এরকম একটা ব্যাপার এদের মধ্যে। সকালবেলায় কুয়াশাগুলো গাছের উপরে পড়ে আর তরতাজা হয়ে ওঠে, খুব সুন্দর লাগছে। দেখো মাথাগুলো জাগিয়ে মনে হচ্ছে যে উপর দিকে ওঠার জন্য রেডি, খুব আনন্দ করছে, মস্তি করছে, এরকম মনে হচ্ছে। জায়গাগুলো একদম সুন্দর তরতাজা, দেখলেই মনে হয় যেন কাঁচা কাঁচাই খেয়ে নি। তো যাই হোক, এরকমই লাগছে। এলাম বাজার করে, ওই যে কিছু বাজার ছিল সব করে নিয়ে আসলাম। মা রান্না বান্না শুরু করে দিয়েছে অলরেডি, তো আর কি। বুনু স্কুলে ভর্তি হয়ে গেছে, কিষানের স্কুলে। বুনু আর কিষানু একসাথে স্কুলে যায় এখন। স্কুলে গিয়ে দেখা হলো, এখন যেই ক্লাসে যাচ্ছি সে ক্লাসে আমার ক্লাসে ঢুকেছি, ঢুকতে দেখি আমার ক্লাসেই ঢুকে আছে আগে বুনু, আমার আগেই। তোমার ক্লাসে কি করে? তোমার নিচের ক্লাসে, তুমি যে আগে যে ক্লাসে ছিলে সেই ক্লাসে বুনু এখন। তুমি তো ওপরের ক্লাসে উঠে গেছো, ওয়ানে। কিন্তু তুমি দাদা না, ওই জন্য। ও ওয়ানে উঠেছে, ও ওয়ানে ওঠেনি এখনো, পরের বছর উঠবে, পরীক্ষা দিয়ে পাশ করবে তারপরে। আর আমি তো
পাস করে উঠে। হ্যাঁ, তুমি পাস করে তো উপরে উঠে গেছো। এই সামনে এবার ভালো পড়াশোনা করলে তার পরের বছর আরো বড় ক্লাসে উঠতে পারবে। হ্যাঁ জানি তো। তো আমি ছিলাম না বাড়িতে, আর এদিক দিয়ে মাছ ধরতে চলে এসছে। আসলে এনাদেরকে আমি বলে রেখেছিলাম অনেক দিন ধরেই যে আমার পুকুরের মাছগুলো সব তুলে নিতে হবে, বিক্রি করে দেবো, এরকম বলছিলাম। তো ওনাদের সময় মতন আসবে, এইটা হচ্ছে ওনাদের প্ল্যানিং। তো হঠাৎ করেই আজকে চলে এসছে, কোথায় হাট আছে সেখানে মাছ নিয়ে যাবে বিকেলবেলায়। তো সেই জন্য দুজনে মিলে চলে এসছে, আর আমি ছিলাম না বাড়িতে। তো সেই জন্য তোমাদের সেভাবে কিছু দেখাতে পারলাম না। তো বাবু কিছুটা রেকর্ডিং করেছে, দেখো কত মাছ। আমি এত চেষ্টা করেও মাছ ধরতে পারছিলাম না, আর এরা এসে দেখো একটা খেয়াও দিয়েছে, মোটামুটি 6-7 কিলো মাছ এক জালের মধ্যে উঠে এসছে। দেখো যত বড় বড় মাছগুলো ছিল পুকুরে সবগুলো ছেঁকে তুলে ফেলেছে। তো এই হচ্ছে বিশেষত্ব যারা প্রফেশনাল তাদের জন্য, মানে এদের জালটাও ভালো, আর এরা যেহেতু প্রফেশনাল জাল মারতে পারে খুব ভালো। তো একদম আর জানে কোথায় মাছ আছে, তো সেই জায়গাটাতেই একদম ফলো করে ওখানটাই মেরেছে আর কি। আর দেখো বউ নিয়ে গাড়ি চালাতে দেবে না, ওই বউ নিয়ে ওঠা যাবে না ও গাড়িতে, গাড়ি কিন্তু ভেঙে যাবে। শক্ত, তাহলে বউকে নিতেই হবে। হ্যাঁ, না বউকে নেবে না, হয় না। বউ কলা দেয় বল, বউ তো কলা দেয়, দুটো বউটা নিতে হবে। কই বউ কই, কই সেজে গুজে আসছে? হ্যাঁ, নতুন কাপড় পরতে হবে তো বোন, মোটরসাইকেল হলে নতুন ভালো একটা নতুন ড্রেস পরিয়ে তারপরে নিয়ে আসো, নাহলে বাইকের সাথে ভালো লাগবে না। মামুনির একদিন সাথে ওর একদিন সাথে বিয়ে দিল তো। এই, এই, আমি কেন টাকা দেবো? বউ নিয়ে ঘুরতে যাবা? না না, বউ নিয়ে ঘুরতে যাবা তুমি, দেখো কোথার থেকে নেবা। লজ্জা কেন তোর? বাবার কাছ থেকে টাকা নিয়ে বউ নিয়ে ঘুরতে যাবা? এই, বউ আসলে এই যে নাকি দেখো ওরা কি আরম্ভ করছে, কোন দিক যাক, কোন দিকে? বাড়িতে আর আসলে আমি বাড়ি ছিলাম না, ওরা হঠাৎ করে এসেছিল মাছ ধরার জন্য, অনেকদিন ধরে বলা ছিল। তো যাই হোক বাড়িতে খাওয়ার জন্য আর মাছ রাখিনি। আমি বললাম এটা কি, মাছ ধরলো আর খাওয়ার জন্য রাখা হলো না। তো আমি এসে আবার একটা জাল মারলাম, তো এই কটা মাছ হয়েছে। তো এটা খাওয়ার জন্য নিয়েছি, একটা কাতলা আছে আর বাটা আছে কটা। কি হবে, কি হবে টাকা? কেন, কি করবা টাকা দিয়ে? টাকা দিয়ে যখন ভেঙে যাবে তখন ঠিক করে দেবো। ও না সাইকেল নিয়ে যাবো। হ্যাঁ, সাইকেল নিয়ে যাও, এটাই ভালো হবে। কোথায় বসাবা বউকে? আর তুমি কোথায় বসবা? আর তুমি কোথায় বসবা? একটাই তো সিট, এখানে। বাবা, হ্যাঁ, বউ ঘুরানোর খুব শখ দেখছি। বউকে সামনে বসাতে হয়। তো মাছ যে কটা ধরেছিলাম নিয়ে চলে এসেছি নদীর পাড়ে। আমাদের জানোই তো পিকনিকের টিম পুরো রেডি, একজন হ্যাঁ বললেই সবাই হ্যাঁ। তো যাই হোক মাছটা ধরেছি, এবার বাড়িতে মা বলছে বেলা হয়ে গেছে, এখন আর মাছ রান্নার সময় নেই। তো নিয়ে চলে আসলাম, বন্ধুরা মিলে একদম বসে পড়েছি পিকনিক। নদীর পাড়ে পুকুরের মাছ একদম, নদীর মাছ। তো নদীটা এখন দেখতে বেশ সুন্দর হয়েছে, একদম সবুজ, একদম জলটা একদম ক্লিন। তো খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আজ আমাদের প্লেস চেঞ্জ হয়ে গেছে আজকের। আমার জালটা কিনা হয়ে গেছে, একে তো ছোটো, তারপরে আমি ভালো মারতে পারি না। তো দুই একটা জায়গা দেখে রাখছি, ওই জায়গা মারলে হয়। তো ওই জায়গা মাইনে মিলে ওই কটা পাইছি। পুরা ওর ভিডিও করছে বাবু, বুঝছো তো, মাছ একটা খেয়া দিয়েছে, পুরো জাল সাদা হয়ে গেছে। আর
এই মাছে এই কাতলার খেয়েও ভালো লাগে হচ্ছে গিয়ে আমেরিকান রুই। আমি একটা খাইছিলাম, একটা ধরছিলাম, খাইছি। তো এই কাতলার খেয়েও স্বাদ বেশি হতো। বিরাট বিরাট সাইজের পাইছিলাম, পাইছে দুইটা আমেরিকান রুই পাইছে, বড় বড়। মিরগেল তো বড় হয় না তাহলে সেই হিসাবে? মিরগেল ওরা পাইছে, আমি মিরগেল ওর কাছে বড় বড় তো পাইছে। সস্তার খাবার হচ্ছে। তো মাছ কাটা কমপ্লিট, এবার হচ্ছে গিয়ে ভাজা। ম্যারিনেট কর। হ্যাঁ তুই বইছো শুনে নে, তাহলে তো হয়ে গেছে কাম। ও তো বড় সেকেন্ড রাঁধুনি তো। বেশ ভালোই কয়েকটা মাছ হয়েছে। তেল এই যে হিট আছে এর মধ্যে দিলে মাল এমনি ফ্রাই হয়ে যাবে। না না, তুই তেল হিট করে তারপরে আগুন একটু বাইর করে তেলে ঠান্ডা করে তারপরে দিবি। বাটাগুলো নিয়ে আয় রে ছোট ছোট। হলুদ দে, হলুদ দে, ওটা শুধু একটু জান্না দিলে ঝাল ঝাল। নদীর মাছ খাওয়ার টেস্টই আলাদা। ভাজা আর কি আছে, হলুদ দিতে বাটা মশলা, ভাজার সময় বাটা মশলা দিলি। তেল তো বাদাম বাদাম মাছ খেয়েছি তো। হলুদ আমার তেল গরম কিন্তু হয়েছে। হ্যাঁ, মাল এখন দিলেই একদম। ব্যাস। তো মাংস কষানোর মতন হচ্ছে তো। ঝাড়খণ্ড, এটা হচ্ছে ঝাড়খণ্ড স্টাইল। ঝাড়খণ্ড স্টাইল। এই তেল শেষ হয়ে যাবে তোরা। তোরা ভাগে যা। ভাঙে যাবে আগেই এই করলে। বাড়ি জীবন আর পাবি নাকি? এর পরের জীবনে আলাদা নিয়ে জানতো। একদম কড়া ভাজা। তেল গরম হলে তেল গরম হোক। তো আমরা এপারে করছি পিকনিক, আর নদীর ওপারে এখানে দেখতে পাচ্ছ কিছু মানুষ। তো ওনারা হচ্ছে গিয়ে ডালের বড়ি দেওয়ার জন্য যে ডালটা ধোয়া হয় না সেটাই করছে। প্রচুর খাটনি কিন্তু এগুলো করতে। তো যাই হোক, আমরা পিকনিক করতে বসে গেছি, একদম রান্নাবান্না ফুল ফর্মে চলছে, একদম গুছিয়ে নিয়ে এসছি বাড়ির থেকে। এবার শুধু রান্না হবে, ভাত রান্না হয়ে গেছে, মাছের ঝোলটা হলেই আমরা এখন খাওয়া দাওয়া করব। তবে সুকান্ত চলে গেল, আসলে ওর দোকান খোলার টাইম হয়ে গেছে, আমাদের একটু বেলাই হয়ে গেল আর কি শুরু করতে। মাছ ধরে আনা তো, আর মাছ কাটাকাটি খুব খাটনির ব্যাপার। সুকান্ত কেটে একদম নুন হলুদ মাখিয়ে দিয়ে ভাজা করে, একটু ভাজা মাছ দিয়েই একটু ভাত খেয়ে চলে গেছে। আর আমাদের ঝোল হওয়ার পরে সবাই বসে একটু খাওয়া দাওয়া করব। তো যাই হোক, কলা পাতায় খাওয়া দাওয়া হবে আজকে। দুর্দান্ত পিকনিকের প্ল্যানিং আজ। তো মাছের ঝোল রান্না কমপ্লিট। তো ভাজা মাছ খাবে কিরা? তো এই যে মাছের ঝোল হয়ে গেছে, এবার আমাদের রান্না হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া চলবে। তো এখানে আমাদের বিছানা করা হয়ে গেছে। তো আজকে একেবারে কলা পাতা কেটে নিয়েছি। তো পিওর ভিলেজ স্টাইলে একদম আমাদের পিকনিকটা আজকে হচ্ছে, একদম প্রাকৃতিক দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ একদম। তো যাই হোক, একদম গরমা গরম মাছের ঝোল আর গরমা গরম ভাত। আমরা 4 জনে আছি এখন, তো 4 জন মিলে জমিয়ে খাওয়া দাওয়া হবে। এবছর এত বেশি পিকনিক হয়েছে কি আর বলবো, তবে মনের মিল দরকার। তো আমরা গুটি কয়েকজন মানুষ মানে এক জায়গায় হয়েছি, আর আমাদের মতের একদম দারুণ মিল। কেউ একজন হ্যাঁ বললেই না, সবাই হ্যাঁ। তো এই মিলটার জন্যই আজকে আমাদের এই শীতের মজাটা ফুলফিল আমরা নিতে পারলাম। আর একদিন দুদিন পরপরই দেখতে পাচ্ছ আমাদের দারুণ সব পিকনিকের আয়োজন, আর খুব মজা করছি, ভালো লাগছে। তো সন্ধেও হয়ে গেল একটু। তো এবার খাওয়া দাওয়া করে বাড়ির দিকেও ফিরতে হবে। তো দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগছে। কমেন্টস করে অবশ্যই জানিও।
ছোটবেলার এই জায়গায় পিকনিক করছিল? চ। তো পিকনিক শেষ করে এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে, সব গুছিয়ে টুচিয়ে একেবারে লোটা কম্বল নিয়ে যাচ্ছি। সন্ধে সন্ধে হয়ে গেছে, একটু অবেলাই হয়ে যায়, পিকনিক আর সময় মতন কি আর হয়। চলো এবার বাড়ির দিকে যাই। বাবা মাছ খেয়েছো তুমি? হ্যাঁ মাছ খেয়েছি তো, 2 পিস খেয়েছি। 2 পিস? ওলে বলে একটা ছোট হ্যাঁ মাছ ধরেছিল আমি যেটা বলেছিলাম, ওই তেলাপিয়া মাছের মাছটা, হ্যাঁ তারপরে আর একটা বড় পিয়ার মাছ সে বাচ্চাটা খেয়েছি। তেলাপিয়া মাছের বাচ্চাটা, খেয়েছিলাম। ওটা বাচ্চা না, ওটা বড়ই ছিল। যাই হোক, ওর মা থেকে তো ছোট ছিল, ওর মার থেকে ছোট ছিল। তারপরে হ্যাঁ ওর বড় দাদারে খেলাম। ওই যে মাছ ভালো লেগেছিল মাছগুলো? টেস্টি। আরে বাবালে টেস্টি। তো মা, কিষানু, এই পাশে কয়েকজন কাকিমারা সবাই মিলে গেছে। এই যে সামনে শুনতে পাচ্ছ, নাটক টাইপের, গান টাইপের, ফাংশন টাইপের একটা অনুষ্ঠান হচ্ছে, মিক্স একটা অনুষ্ঠান। তো যাই হোক, বাড়ির থেকে তো শুনতে বেশ ভালোই লাগছে। আমি বেশ খানিকটা সময় কাজে ব্যস্ত ছিলাম, তো সবাই চলে গেছে, এখন বাজে রাত 8টা। তো আমিও যাই একটুখানি দেখে আসি কী হচ্ছে ওখানটায়। আর রান্নাবান্না মা কী করেছে আমি এখনও দেখিনি, রাত্রেবেলায় কী হবে না হবে। তো যাই হোক, পিকনিকটা বেশ ভালোই খেয়েছি। তো দেখি ওখানে যাই, যদি সেরকম কিছু ভালো মনে হয় অবশ্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো তাছাড়া ভিডিওটা এন্ডের দিকেই নিয়ে আসতে চাই, কারণ বেশ বড় হয়ে গেছে আশা করছি আজকের ব্লগটা। তো চলো ঘুরে আসি, তোমাদেরকে দেখানোর উপযুক্ত কিনা অনুষ্ঠানটা সেটা একটু গিয়ে আমি যাচাই করি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব।